আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার বাহিনীকে কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দখলদারদের যেখানেই পাচ্ছে তাদেরকে পিষে পিষে হত্যা করা হচ্ছে, টিপে টিপে হত্যা করা হচ্ছে। কোনোভাবেই ইহুদিবাদীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, কোনোভাবে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে রাজি হয়েছে, কিন্তু ইরান সেই দাবি সরাসরি অস্বীকার করেছে। জানা গেছে যে সবকিছুর জন্য ইরান কোনোভাবেই আসলে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দেবে না। পুরো পরিস্থিতি দখলদারদের বিরুদ্ধে চলে গেছে, তারা ফেঁসে গিয়েছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী বৈঠক সোমবার পাকিস্তানে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল আগামী সোমবার দ্বিতীয় দফা আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে। ইরানি সূত্রে বরাত দিয়ে এই কথা জানিয়েছে সিএনএন। তবে যুক্তরাষ্ট্র আলোচনার সময়সূচির বিষয় নিশ্চিত করেন। এদিকে সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে একটি নতুন কূটনৈতিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ইরানের একটি উচ্চপদস্থ সূত্রের বরাতে জানা গেছে যে উভয় দেশ বর্তমানে একটি চূড়ান্ত চুক্তির পরিবর্তে আলোচনার একটি প্রাথমিক রূপরেখা বা ফ্রেমওয়ার্ক তৈরিতে একমত হওয়ার চেষ্টা করছে। এরপর জানাবো, মধ্যপ্রাচ্যের জলসীমায় ফিরল মার্কিন রণতরী জেরালার ফোর্ড। আবারও বিশ্বের অন্যতম বিমানবাহী রণতরী ইরানের বিরুদ্ধে মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা এটি মোতায়েন করে মূলত মধ্যপ্রাচ্য জুড়ে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করছে। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দখলদারেরা চাইলেও কোনো কিছুই করতে পারছে না। এই ধরনের কথাবার্তা মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই তারা এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। পুরো পরিস্থিতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করার জন্য আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধাতে চায়। এবং সর্বশেষ জানাবো, রাশিয়া থেকে তেল কেনার সুযোগ বাড়ালো যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী জ্বালানি আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ প্রায় 1 মাসের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। সমুদ্রপথে নিষেধাজ্ঞা প্রাপ্ত রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার অনুমতি দিয়ে একটি ছাড়পত্র জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইট পোস্টে করা ওই নথিতে জানিয়েছে, আজ পর্যন্ত যেসব জাহাজে তেল বোঝাই করা হয়েছে সেগুলো আগামী 16 মে পর্যন্ত কেনা যাবে। এর আগে 30 দিনের ছাড়পত্রের মেয়াদ শেষ হয় 11 এপ্রিল। ওই মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কোনোভাবে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে দিতে রাজি হয়েছে, কিন্তু ইরান সেই দাবি সরাসরি অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, এই সম্ভাবনা আদৌ বিবেচনা করা হচ্ছে না। তিনি ইরানের রাষ্ট্র গণমাধ্যমে বলেছেন, আমাকে স্পষ্ট করতে হবে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না। ইরানি ভূমি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও পবিত্র, এ বিষয়টি আমাদের কাছে
ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। বাগাই আরও জানিয়েছেন যে ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান কখনোই বিবেচনা করেনি, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনায় যে খবর বেরিয়েছে সেটির সমালোচনা করলেও তিনি সরাসরি সম্ভাবনা নাকচ করেননি। এর আগে ট্রাম্প বলেছিল ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রের রপ্তানি করা যাবে। এবং এদিকে অ্যাক্সিওসের খবর অনুযায়ী ট্রাম্প আরও জানিয়েছেন যে ইরান আমাদের কাছে তাদের এই ইউরেনিয়াম আমাদের হাতে তুলে দেবে এবং আমরা এই ইউরেনিয়াম দিয়ে মোটামুটি কথা ভবিষ্যতে ইরান যেন কখনো ইউরেনিয়াম তৈরি করতে না পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও জানিয়েছেন যে ইরান আমাদের সঙ্গে সবকিছু শেয়ার করার জন্য রাজি হয়েছে, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কথাবার্তা বলুক না কেন তারা সরাসরি মিথ্যাচার করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কখনো এই ইহুদিবাদী ইসরায়েল এবং ইরানের সঙ্গে যে যুদ্ধ চলমান রয়েছে এই যুদ্ধে দখলদারেরা পুরোপুরি ফেঁসে গেছে, তারা চাইলেও আসলে কোনো কিছুই করতে পারছে না। পরিস্থিতি খুবই শোচনীয় আকার ধারণ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পাগলের প্রলাপ বকছেন। এ অবস্থায় কেউ আসলে তার কোনো কথাই বিশ্বাস করতে পারছে না। তিনি এক সময় এক কথা আরেক সময় আরেক কথা বলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরবর্তী বৈঠক সোমবার। যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল আগামী সোমবার দ্বিতীয় দফা আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে। ইরানি সূত্রের বরাত দিয়ে কথা জানিয়েছে সিএনএন। তবে যুক্তরাষ্ট্র আলোচনার সময়সূচির বিষয় এখনও নিশ্চিত করেনি। সিএনএন জানিয়েছে একজন ইরানি কর্মকর্তা তাদের জানিয়েছে যে সোমবার পাকিস্তানে ইরানি ও মার্কিন সমর্থকদের মধ্যে দ্বিতীয় দফার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন কর্মকর্তারা আলোচনার বিষয়টি নিশ্চিত না করলেও মূলত তারাই পাকিস্তানকে আবারও ইরানে পাঠিয়েছে যাতে করে এই যুদ্ধবিরতি তারা করে এবং এই যুদ্ধবিরতি করার মধ্য দিয়ে আসলে পরিস্থিতি ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। এই প্রক্রিয়াগুলো এ পর্যন্ত তারা সেভাবেই কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। পুরো পরিস্থিতি দখলদার ইসরায়েলি বাহিনী যে নতুনভাবে শুরু করেছে এই কার্যক্রমগুলো আমেরিকা শুরু থেকেই তারা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালিয়ে গেছে। তারা ইরানের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করেও ইরানকে কোনোভাবে দমন করতে না পেরে অবশেষে ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ বিরতি করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পাকিস্তানকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করে মূলত এই যুদ্ধবিরতি তারা করতে চায়। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন ধীরে ধীরে এই পরিস্থিতি থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে অনেকগুলো প্রচেষ্টা চালিয়ে যেতে চেয়েছেন এবং সবকিছুর জন্য জায়নবাদীরা পুরোপুরি নিয়ন্ত্রিত হয়ে পড়েছে। সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে একটি নতুন কূটনৈতিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ইরানের একটি উচ্চপদস্থ সূত্রের বরাতে জানা গেছে উভয় দেশ বর্তমানে একটি চূড়ান্ত চুক্তির পরিবর্তে আলোচনায় একটি প্রাথমিক রূপরেখা বা ফ্রেমওয়ার্ক তৈরির একমত হওয়ার চেষ্টা করছে। আসন্ন এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির সবথেকে সংবেদনশীল বিষয়গুলো স্থান পাবে। বিশেষ করে ইরান কতটুকু মাত্রা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, এছাড়াও বর্তমানে ইরানের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নেই বা কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটাও অন্যতম আলোচ্য বিষয়। এদিকে আলোচনা শুরুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইরান 10টি শর্ত সম্বলিত একটি তালিকা দিয়েছে। সূত্রমতে এই শর্তগুলোর মধ্যে কেবল পারমাণবিক বিষয় নয় বরং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি বিশেষ করে লেবানন সংকটকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। ইরানের বার্তা স্পষ্ট, আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীলতাই তাদের আলোচনার অন্যতম শর্ত। একই সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ইরান একটি ক্যালিব্রেটেড বা পরিমিত পদক্ষেপ গ্রহণ করেছে যা তাদের একটি নিয়ন্ত্রিত কৌশল। এর মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালীটি সীমিত এবং নিয়ন্ত্রিতভাবে উন্মুক্ত করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে খুবই হতাশার মধ্যে পড়েছে।
মধ্যপ্রাচ্যের জলসীমায় ফিরল মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড পুনরায় মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাদ্দে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে থাকা ওই রণতরীটি দুটি ডেস্ট্রয়ার সহ সুয়েজ খাল অতিক্রম করেছে। বর্তমান জাহাজটি লোহিত সাগরে অবস্থান করে তার কার্যক্রম পরিচালনা করছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে এই রণতরীর অবস্থান পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত এক মাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানকালে জাহাজটি একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়। জাহাজটির লঞ্চটি পেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ঘটনার পর মেরামতের জন্য জাহাজটি বন্দরে ফিরে নিয়ে যাওয়া হয়। অগ্নিকাণ্ডের ফলে আবাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 600 নাবিক দীর্ঘ সময় ধরে ঘুমানোর জায়গা হারিয়ে মানবেতর জীবনযাপন কাটাচ্ছিল। তবে মেরামত শেষে লোহিত সাগরে ফেরার মাধ্যমে এই রণতরীটি একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চলতি সপ্তাহে জাহাজটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ের মধ্যে সবথেকে দীর্ঘতম সময় ধরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরীর মাইলফলক স্পর্শ করেছে এবং